শাড়ি নারীর অহংকার। শাড়িতে নারী একটা কথাই আছে। তো ভাদ্র মাসে নাকি শাড়ি কাপড় যেগুলো আছে ওগুলো রোদে লাগালে নাকি অনেক ভালো থাকে এবং পোকামাকড় এগুলো নাকি ধরে না। আজকে আম্মু রোদে দেওয়ার জন্য এগুলো বের করছে শাড়িগুলো। মানে আম্মুর মাশাআল্লাহ এত এত শাড়ি, এত এত সুন্দর সুন্দর কালেকশন। মাঝে মাঝে দেখো আমি অনেক শাড়ি পরি, এই তো আম্মুর থেকে নিয়ে নিয়েই পরি অনেক টাইপের। এমনও যে আম্মুর নতুন শাড়ি আম্মু পরে নাই, বাট আমি পরে একদম শুটটুট করে ফেলছি। যাই হোক, তাও এক থাকে শাড়ি বের করছে, আজকে একটু তোমাদের সাথে দেখাচ্ছি। অনেক শাড়ি যেগুলো হচ্ছে গিফট পাইছিল বা ঈদে কেনা হয়েছিল, এগুলো একটা শাড়িও আম্মু পরে নাই, তো এগুলো দেখাচ্ছিলাম। নতুন নতুন থেকে গেছে, অনেক টাইপের শাড়ি আছে, জামদানি থেকে শুরু করে সব কিছুই আছে। তো এটা করতে করতে একটা গল্প তোমাদের সাথে বলি। মানুষের লাইফে আসলে কখন কি হয়ে যায় এটা আসলে আমরা কেউ জানি না। হয়তো অনেকের সাথে এরকম টাইপের ঘটনা ঘটে, অনেকেই অনেক টাইপের মানে অনেক কিছু ফেস করে, লাইক হচ্ছে কাপড় চোপড় এরকম নিয়ে। তো একটা সময় ছিল যখন হচ্ছে মানে একটা সিচুয়েশন ছিল যখন আম্মু যখন আলাদা থাকতো, তখন তো একটা বিয়েতে যাবে এরকম একটা কথা আম্মু বলে আমাদেরকে। তো বিয়েতে যাওয়ার মতো তেমন কোনো কাপড় ছিল না। তো আমাদের এক মানে আত্মীয় থেকে একটা শাড়ি নেয় এবং শাড়িটা নিয়ে আম্মু বলছে যে বিয়ে থেকে আসার পরে রাতের মধ্যে ব্যাক করে দিবে। তো যাই হোক, আম্মু কিন্তু শাড়িটা পরে কী করছে, রাত যেহেতু বেশি হয়ে গেছে সেদিন রাতে আর ব্যাক করেনি। পরদিন সকালে একদম ওয়াশ করে ইস্ত্রি করে আম্মু কী করছে দিয়ে আসতে গেছিলো। তখন মানে জাস্ট ওনার চেহারার মানে ভঙ্গিমাটা আম্মুর কাছে পছন্দ হয় নাই। উনি চেহারাটা কেমনভাবে করে রাখছিল যে রাতের মধ্যে কেন দিয়ে আসলো না। এরপর থেকে আম্মু কিন্তু খুব আঘাত পাইছিল জিনিসটা নিয়ে, যে আজকে আমার কাছে নাই, এই জন্য মানে এরকম একটা বিহেভ করছে। পরে আম্মু কি করছে, তোমাদের এরকম করতে করতে শাড়ি কেনা শুরু করে দিছিল, মানে জমিয়ে অনেকগুলো শাড়ি। তো এত সুন্দর সুন্দর কালেকশন, মাশাআল্লাহ অনেক শাড়ি আছে। আমার বিশেষ করে আম্মুর দুইটা শাড়ি কিন্তু আগের স্মৃতি, এগুলো অনেকের পছন্দ। সেটা হচ্ছে একটা হচ্ছে এই পিঙ্ক কালার টিস্যু শাড়ি এবং হচ্ছে আর একটা খয়েরি একটা শাড়ি, যেটা হচ্ছে দুই পার্টে পরা যাবে। একটা হচ্ছে তোমাদের জলপাই কালার, একটা হচ্ছে খয়েরি কালার, দুই সাইডে দুইভাবে পরা যাবে। তারপরে অনেক টাইপের শাড়ি আছে, জুম শাড়ি থেকে শুরু করে। যেহেতু আমার আর তাহিনাপুর প্রোগ্রাম থাকে, সেহেতু আমরা শাড়ি পরি অনেক, এই জন্য আমাদের জন্য আম্মু অনেকগুলো করে। এই শাড়িটার কথাই তোমাদেরকে বলছিলাম যে এটা দুই পার্টে পরা যায়। একটা হচ্ছে তুমি খয়েরি কালার দিয়ে পরতে পারবা, একটা হচ্ছে জলপাই কালার দিয়ে পরতে পারবা। খুবই সুন্দর এবং খুবই মোলায়েম শাড়িটা। এই দুইটা শাড়ি নাকি অনেক আগে আম্মু নিয়েছিল, বাট এগুলো এখন আরও দেখলাম ট্রেন্ডি, কারণ আগের শাড়িগুলো না এখন আমরা নতুন করে পরতেছি। এখানে একটা হ্যান্ড পেইন্টের শাড়ি আছে, এটা আমার খুব পছন্দ, অলরেডি একবার পরছিলাম। এটা আমাকে মারিয়া ফেন্সি ওয়াল থেকে পাঠানো হয়েছিল, খুবই সুন্দর। এটা দেখি নেক্সট আরেকটা পরে আরেকটা শ্যুট করবো শাড়িটা। তারপরে এখানে দেখো অনেক নতুন নতুন শাড়ি এখনও থেকে গেছে। আম্মু শাড়ি তেমন পরে না, যেহেতু আম্মু 3 পিস পরে, শাড়ি কম পরা হয়, বাট কিনে রাখে। বললাম না, এটাই হচ্ছে লাইফ। মানুষের লাইফে কখন কি হয়ে যায় আমরা কেউ জানি না। এই জন্য আপনার কাছে যখন কোনো কিছু থাকবে বা কেউ যদি কিছু চায়, তাকে যদি আপনার সেই পরিমাণ মতো থাকে, অবশ্যই তাকে দেওয়া উচিত। কাউকে কখনো একটা কাপড়ের জন্য খোটা বা একটা কাপড়ের জন্য কখনো মন ছোট করা উচিত না। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে দেয় সেটা আমরা কেউ জানি না। আসলে এটা আমরা ভুলে যাই। আমরা মনে করি যে আজকে আমার আছে, তাকে আমি তুচ্ছ করবো, এরকম না। কিন্তু আল্লাহ দিলে কিন্তু সে পরবর্তীতে আপনার থেকে উপরে চলে যেতে পারে। তো এগুলো মনে রাখা উচিত। তারপরে এখানে বাটিক শাড়ি আছে, অনেকগুলো শাড়ি কিন্তু আমারও আছে। তো আম্মু সব শাড়ি বের করতেছে, এক থাক বের করছে, নেক্সট কিন্তু পুরো আলমারি তোমাদেরকে একদিন দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং।